আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই বইটি দিকে লক্ষ্য করো। বইয়ে একটি অঙ্ক দেওয়া আছে, এই অঙ্কটিকে আমরা সমাধান করব। ভালো করে লক্ষ্য করো, এটা কত? 3 ভাগের 1 যোগ 1 সমস্ত 9 ভাগের 2 সবাই কথা বলতে হবে। 1 সমস্ত 9 ভাগের 2 যোগ 6 ভাগের 1। ওকে, এরকম যদি অঙ্ক থাকে তাহলে আমরা যেটি সমস্ত আছে সেটি কাজ করব। ঠিক আছে, বুঝতে পারছো? যে ভগ্নাংশের সমস্ত আছে সেই ভগ্নাংশটি কাজ করব, বাদ বাকি যা আছে তা লিখে দেব। ঠিক আছে, বুঝতে পারছো? ওকে, তাহলে আমি এটি যেটা আছে লিখে দিচ্ছি। কত? 3 ভাগের 1। ওকে, যোগ এটি কাজ করব, বুঝতে পারছো? এই মিশ্র ভগ্নাংশের কাজ করব। তাহলে 9 দিয়ে যদি 1 এ গুণ দিই তাহলে কত হয়? 9 কে 9। এই 9 এর সাথে 2 কি করব? যোগ। সবাই কথা বলো। 9 এর সাথে এই 9 কে 9 আর 2 কি করব? যোগ করব। 9 এর সাথে 2 যোগ করলে কত হয়? 11। হ্যাঁ, তাহলে 11 বসলো লবে। আর এই 9 যে 9 হর আছে, হরটি বসিয়ে দেব। ঠিক আছে, বুঝতে পারছো? ওকে, তাহলে এই যুগের জায়গায় যোগ দিব। তাহলে এটি আমরা কি করব? সবাইকে কি করব? বাক। সবাইকে বা কি করব? সবাইকে এক কি করব? যা আছে তা লিখে নিব। হ্যাঁ, তো বলছিলাম না? এবার হয়েছে, এবার মিশ্র ভগ্নাংশ শেষ। ঠিক আছে, এবার আমরা কাজ করতে পারবো। ওকে, এবার কাজ করব। এবার দেখো, এখন তো হর সমান আছে, হর সমান নাই নয়। সুতরাং এইগুলা সব কি করতে হবে? লসাগু নিতে হবে। আমি এখানে লসাগু নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। কত? 3 হর লসাগু 3 9, তারপরে কত? 6। ঠিক আছে, এটা 3 10 কোথায় পেলাম বলো তো দেখি? এই হর 3 9 6, এই হর পেলাম। এই হরের লসাগু এখন আমরা নিব। ভালো করে লক্ষ্য করো, এটা কত দিয়ে ভাগ করে বলো? 3 দিয়ে 2 দিয়ে যাবে, একটা যাবে আর যাবে না। সুতরাং আমরা 3 দিয়ে দেব। ঠিক আছে, তাহলে 3 দিলে 3 একে 3। ওকে, আর 3 দিয়ে 9 এর ভাগ দিলে কতবার যায়? 3 বার। 3 3 এর 9। ঠিক আছে, তারপরে 6 এর দিলে কতবার যায়? 2 বার যায়। আর কি ভাগ যায়? না, আর ভাগ যায় না। সুতরাং আমরা গুণ করে নেই। তাহলে 3 দুগুণে কত? 6। আবার 6, এবার 3 6 18। তাহলে লসাগু কত হবে? 18। বুঝতে পারছো? এবার লসাগু নেওয়ার পরে এবার লম্বা একটা খান দিয়ে দেব। তারপরে এই যে লসাগু পেলাম 18 পেলাম। ঠিক আছে, 3 গুণ 2 সমান 18। এটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। এই 18টি আমরা এখানে বসিয়ে দেব। ঠিক আছে, বুঝতে পারছো? বুঝো নাই? বুঝেছি। ওকে, আবার বলতেছি 3 9 6 এর লসাগু হলো 18। লসাগু কিভাবে বের করা হয় আমি এভাবে বের করে দেখাচ্ছি। ঠিক আছে, তোমরা এভাবে বের করে নিবা রাফ লিখে। ঠিক আছে, তো এবার হলো 18। এবার কাজ করব। দেখো ভালো করে লক্ষ্য করো। এবার কি করব? এবার এই 18 দিয়ে আমি কি 3 কে 3 দিয়ে 18 কে কি করব? হ্যাঁ বলো। একজনের কথা বললে হবে? না। তাহলে 3 দিয়ে 18 কে কি করব? ভাগ। ফাইন দিলে ভাগ করব। ঠিক আছে, তাহলে 3 দিয়ে 18 কে ভাগ করলে কত হয়? 6 3 6 18। 6। তাহলে এই 6 দিয়ে আমি একে কি করব? যোগ। কি করব? যোগ করব। কি করব? গুণ করব। হ্যাঁ, গুণ করব। 6 একে কত হবে? 6। আবার বলতে 3 দিয়ে যদি আমি 18 কে ভাগ দিই তাহলে 3 দুগুণে 6 18। 6 বার যা। ঠিক আছে, এবার 6 কে আমি 1 দিয়ে গুণ করব। 6 একে 6। এখানে বসালাম 6। বুঝছো? তাহলে কি আর কি বসাবো? যোগ চিহ্ন। হ্যাঁ, যোগ চিহ্ন বসিয়ে দেব। ওকে, তো এবার কি করব? কথা বলো। এবার 18 কে 9 দিয়ে ভাগ করতে হবে। 18 কে 9 দিয়ে ভাগ করতে হবে। 9 দিয়ে 18 কে ভাগ করলে কত বার হয়? 2 বার। ওকে, ধন্যবাদ। এবার 2 দিয়ে আমি কাকে কত দিয়ে কতকে কি করব? গুণ করব। কাকে গুণ করব? 11। 11 কে ধন্যবাদ। তাহলে 2 11 কত হয়? 2 11 22। হ্যাঁ, তাহলে এখানে আমি 22 বসিয়ে দিলাম। বুঝতে পারছো? তারপর কি করব বলো তো দেখি? যোগ চিহ্ন দেব, বসাবো। চিহ্নটা দিয়ে দেব। ধন্যবাদ। এবার আমি কি করব বলো? 6 দিয়ে 18 কে ভাগ করতে হবে। তাহলে 6 দিয়ে 18 কে ভাগ করলে কত হয়? 3। আবার 3 দিয়ে আমি এটাকে কি করব? গুণ। তাহলে 3 একে 3। এই 3
বসিয়ে দিলাম। ওকে, তাহলে আমার সব কঠিন কাজ শেষ। এবার সহজ কাজ। এবার আবার আমি হরটা আমি জেলাতে লিখে দিলাম, 18টা আমি লিখে দিলাম। ওকে, এবার আসো এটি কি করব, এবার সবগুলা যোগ করব। ঠিক আছে, সবগুলা যোগ করলে কত হয়? 22 এর সাথে 6 যোগ করলে কত হয়? 22 থেকে 28 হয়। ঠিক আছে, 28 এর সাথে আবার 3 যোগ করলে কত হয়? 31। হ্যাঁ, 31 হয়ে যায়। ঠিক আছে, এই তো। ঠিক আছে, ওকে, এটা কি মিশ্র বর্ণাংশ? এটা কি প্রকৃত না অপ্রকৃত বর্ণাংশ? প্রকৃত। অপ্রকৃত। অপ্রকৃত বর্ণাংশকে আমরা প্রকৃত বর্ণাংশে প্রকাশ করা বা মিশ্র বর্ণাংশে প্রকাশ করা যায়। তাহলে আমরা কি করব? 18 কে 31 মানে 31 কে 18 দিয়ে কি করব? ভাগ দেব। তাহলে 18 31। তাহলে 18 31 মধ্যে কতবার যায়? এক ভাগের বেশি হয়ে যায়, 36 হয়ে যায় একবার। তাহলে এক বসালাম, তাহলে এখানে 18 বসালাম। ওকে, তাহলে 1 থেকে 8 যাবে না, তাহলে আমরা কত? 1 10 11 বিয়োগ করলে কত হয়? 3 হয়। 3 হয়। তাহলে এগোতে গেলে কত? 2 থেকে 1 বিয়োগ করলে 1 থাকে। 13 থাকে। ওকে, এখানে 13 থাকে। তাহলে কি হবে? আর এক সমস্ত 18 ভাগের 3। গুড, 18 ভাগের 3। 18 ভাগের 13 হবে। ঠিক আছে, 18 ভাগে 13। ওকে, বুঝতে পারছো? এক সমস্ত 18 ভাগের 13। বুঝতে পারছো? এটি হলো গিয়ে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। এক সমস্ত 18 ভাগের 13। বুঝতে পারছো না? বুঝো নাই? বুঝেছি। যদি বুঝে থাকো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।